দেখো এটা তো প্রথম থেকে যে দুর্নীতি হয়েছে আর সেটা তো আমরা সবাই জানি যে দুর্নীতিটা তো কিন্তু একদিনে হয়নি। এটা মানে আমাদের মুখ্যমন্ত্রী নিজে হাতে ধরে সুন্দর করে গুছিয়ে যেটা করেছে সেটা হচ্ছে তথ্য প্রমাণটা লোপাট করে দিয়েছে। উনি তো বড় মাথার পলিটিশিয়ান। আর আমি বলেছি চিরকাল বদবুদ্ধি শয়তানের বাসার যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী ব্রেন। ওটা যদি পরীক্ষা করে দেখা হয় ওটা দেখবে যে হচ্ছে মানে মেন শয়তানের আঁকড়া হচ্ছে ওখানে, ওটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্রেনটা হচ্ছে সেটা। 14 দিনে তথ্য প্রমাণ লোপাট করেছে। সঙ্গে সঙ্গে মেয়ের মাকে কি করতে গেছে, টাকা ধরে দিতে গেছে, 10 লাখ টাকা গিয়ে ধরে দিতে বুঝে দিতে গেছে যে মুখটা বন্ধ করে যাও। ওদেরকে বাঁচানোর জন্য আমাদের জনগণের পয়সা দিয়ে উনি সুপ্রিম কোর্টে ওদের ফরে মানে কি করলো, লয়ার রাখলো। প্রত্যেকটা জায়গায় আমরা দেখে নিলাম মুখ্যমন্ত্রী সুন্দর সাজানো। আমি বলেছি না, যত রাজ্যের মানে এই ভারতবর্ষের মধ্যে যদি 1 নম্বর কুবুদ্ধি সম্পন্ন মহিলা হয়ে থাকে, যার ব্রেন হচ্ছে মারাত্মক লেভেলের কুবুদ্ধি, সেটা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার উপরে কেউ যাবে না। উনি হচ্ছে ফার্স্ট হচ্ছে ওই কুবুদ্ধি সম্পন্ন রাজনীতিতে। আর এটা তো হবে, ওরা ছাড়া পারবে সেটা তো আমরা বুঝেই গেছিলাম। কারণ হচ্ছে তথ্য প্রমাণটা উনি হাতে ধরে লোপাট করেছেন। একটা দেখো, যখনই ওরা দেখবে যে ওই যে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে না, ওটা তো কিছু করতে পারবে না, ছেড়ে দেবে। এটা তো আমরা পাবলিক তো এটা প্রথমে ওই জন্য উনি সুন্দর করে কি করলো, ঠিক ওই ওনার তো কি ছিল, ওই জায়গাটাকে ঘেরাও করে রাখা যায়। আর হয়তো দেখা যাবে যদি মানে এই ইনভেস্টিগেশন করতে গিয়ে যদি কারোর নামটা যদি বেরিয়ে আসে, সেটা হচ্ছে দেখবেন বড় মাথা ওই রয়েছে, রাঘব বোয়াল মুখ্যমন্ত্রী রয়েছে। ওইটা স্বাস্থ্যমন্ত্রী তো ব্যর্থতা এটা। উনি তো নিজের ব্যর্থতাটা স্বীকার করে দেবেন। প্রত্যেকটা মানুষের নিজের সম্পর্কে ভালো কথা শুনতে ভালোবাসে, কেউ কখন নিজের সম্পর্কে খারাপ কথা। আর সেটা হচ্ছে প্রমাণ মানে এক্সট্রিম নার্সিসিস্ট যদি হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। ওনার সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। তাহলে কি আমরা কোনোদিনও বিচার পাবোই না? হ্যাঁ, তাই তো অবস্থা। রাজ্যে তো এই অবস্থা। বিচার পাওয়া, দেখো এখানে ব্যাপারটা হচ্ছে এটা সরকারি জায়গায়, এটা একটা ওয়েল অর্গানাইজ। আজকে অভয়াস একটা ডাক্তার পুরো এমনি পারেনি, ও অনেক কিছু ভিতরে তথ্য জেনে গেছিল, যেটার জন্যই আজকে এটাকে ধামাচাপা দিয়ে তাড়াতাড়ি করে মেয়েটার বডি রাতের বেলা কখনো ময়না তদন্ত হয়, ওই ময়না তদন্তটা উনি কেন করালেন? তাহলে বুঝতে পারছো না, এখানে তো পুরো ম্যাটারটাই যে উনি ধামাচাপা দিতে চেয়েছে, প্রথম থেকে ধামাচাপা দিতে গেছে। সেটার জন্য তো আমাদের মুখ্যমন্ত্রী তো মানে আমি বলেছি না, জুরি মেলা ভার, মানে উনি হচ্ছে এক্সপার্ট ভদ্র মাথার মহিলা। ওনার মতো বাজে ভদ্র মহিলা আমি একটাও দেখিনি। একটা মেয়ে হয়ে যে একটা মেয়ের এরকম সর্বনাশ, মানে ভালো হবে না, ওনাকে ভুগতে হবে এখানে। এখানে এই কর্মফল এখানেই ভুগে যেতে হবে, কিচ্ছু হবে না। এখন বয়স হচ্ছে তো দাঁড়ান, এখন ঠিক ভুগতে হবে। আগেও বলেছি, আবারও বলেছি, মানে হাতে ধরে মেয়েটাকে ময়না তদন্ত তাড়াতাড়ি করে পুড়িয়ে দিল, নিজের বাবা মাকে দেখতে দিল না, বাবা মাকে টাকা দিতে গেল, একটার পর একটা দুর্নীতি। আর যত দুর্নীতিগ্রস্ত